হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তৈরি করছি ঘি। তো প্রথমে একটা বাটিতে আমি শর্টটা নিয়ে নিয়েছি, তারপর একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে, ইলেকট্রিক অবশ্যই, ওটার সাহায্যে আমি একটু গ্রেট করে নিচ্ছি। মানে ইলেকট্রিকটা নিলে কী হবে, একটু সময় কম লাগবে, আর যেটা হ্যান্ড প্রেসের মানে নন ইলেকট্রিক সেটা কিন্তু সময় একটু বেশি লাগবে। তো এর মধ্যে আমি কিন্তু হালকা হালকা করে একটু ফ্রিজের ঠান্ডা জল দিচ্ছিলাম আর গ্রেট করছিলাম। এরপর দেখো কি সুন্দর দানা দানা বেঁধে এসছে কিছুক্ষণ পরেই, 3-4 মিনিট পর। তো এভাবে কিন্তু গ্রেট করতে থাকতে হবে আর একটু করে ঠান্ডা জল দিতে হবে। তারপর হাতে নিয়ে একটু দেখতে হবে যে দানা বাঁধছে কিনা বা হাতের মধ্যে জমে যাচ্ছে কিনা। তখন দেখবো যে না, হাতের মধ্যে উঠে আসছে বাটারটা, তখনই বুঝবো যে হয়ে গেছে। তো এরপর আরও একটু ঠান্ডা জল দিয়ে পুরোটা আস্তে আস্তে করে ছেঁকে নেব। বাকি যে দুধটা দেখা যাচ্ছে বাটারটা ছেঁকে নেওয়ার পর, ওটা নষ্ট না করাই ভালো। ওটাও কিন্তু কাজে লাগে। যেমন হচ্ছে ওটাতে যদি লেবুর রস দেওয়া হয় বা ছানার জল দেওয়া হয়, তাহলে কিন্তু অনেকটা ছানাও পাওয়া যায় ওখান থেকে। তো আমি আরও ভালো করে এগুলো তুলে নিচ্ছিলাম বাটারটা। তো বাটারের মধ্যে একটু জল থেকেই যায়। তো সেই জন্য আমি আরও একটু বরফের টুকরো দিয়ে ভালো করে বাটারটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম জল থেকে। দেখো কত সুন্দর একটা ডোয়ের মতো হয়ে গেছে। এরপর উনুনে একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইটাকে হালকা লো ফ্লেমে রেখেছিলাম। তারপর বাটারটাকে ওখানে ছেড়ে দিলাম। দেখো বাটারটা আস্তে আস্তে কিন্তু এবার গলে যাচ্ছে। আর দেখো ঘিয়ের কিন্তু হালকা হালকা একটা সেন্ট আসছে, আর হচ্ছে ঘিটা দেখাও যাচ্ছে হালকা হলুদ রঙের। সুন্দর লাগছে না দেখতে? আমার তো এই জিনিসটা খুবই সুন্দর লাগে। তো আমি মাঝখানের যে ফেনাগুলো হচ্ছিল ওগুলো একটু সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম, আর মাঝখান থেকে দেখো ঘিটা কি সুন্দর দেখা যাচ্ছে। এরপর প্রায় তৈরি হয়ে এসেছে ঘিটা। এই যে ঘিয়ের সাদা ফেনা উঠে গেছে। এরপর আমি গ্যাস থেকে নামিয়ে নিলাম। দেখো ঘি একদম পুরোপুরি রেডি। এরপর আমি একটা কাচের জারে ঘিটাকে ঢেলে নিলাম। কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।